হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিউজ পেপার রিডিং সম্পর্কে। তো বন্ধু, তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো বন্ধু দেখো, এখানে আমি একটা নিউজ পেপারের কাটিং নিয়েছি এবং এই কাটিংটা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাতে আমি এক্সপ্লেন করব। এবং বন্ধু তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো দেখো এখানে যে হেডিংটা কি আছে, অ্যাবান্ডন্ড বাই বাস কন্ডাক্টর, সিক ইউথ ডায়েস এট রোড সাইড। তো এর মানে হলো অ্যাবান্ডন্ড মানে পরিত্যাগ করা। একজন বাস কন্ডাক্টর পরিত্যাগ করে দিয়েছে একজন অসুস্থ লোককে। এখানে অসুস্থ মানে হচ্ছে সিক, ওকে, সিক মানে অসুস্থ। ইউথ ডায়েস এবং যুবক লোকটা মারা গেছে। ইউথ মানে হচ্ছে যুবক, ডায়েস এর রোড সাইড, রোডের পাশে মারা গেছে। তো একজন বাস কন্ডাক্টর একজন অসুস্থ লোককে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে এবং সে মারা গেছে রাস্তার পাশে। এটা হচ্ছে হেডিংয়ে আছে। তো দেখো এখানে নিউজটা কীভাবে আলোচনা করা আছে তা আমি লাইন বাই লাইন আলোচনা করব। তো দেখো, ইন এ ট্র্যাজিক ইনসিডেন্ট, একটা বেশ দুঃখজনক ঘটনা, দ্যাট হ্যাজ লেফট হিউম্যানিটি সেমড, যেটা পুরো মানব জাতিকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। সেমড মানে লজ্জা। নেগলিজিয়েন্স বাই এ ট্যুরিস্ট বাস কন্ডাক্টর অ্যান্ড হসপিটাল স্টাফ। আর এটা ঘটেছে নেগলিজিয়েন্সের কারণে। ট্যুরিস্ট বাস কন্ডাক্টর, ওকে, বাস কন্ডাক্টর এবং হসপিটাল স্টাফের অবহেলা। নেগলিজিয়েন্স মানে অবহেলা। এটার কারণে কি হয়েছে? লেড টু ডেথ, মৃত্যুর দিকে ঢলে গেছে। অ্যান্ড মিসট্রিটমেন্ট অফ এ ইয়াং ম্যান, এবং একটা হচ্ছে দুর্ব্যবহার, এক দুর্ব্যবহারের কারণে ওই কম বয়সী লোকটা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। তো এখানে দেখো খুব ভালো করে যদি বলা হয়, একটা বেশ দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা পুরো মানব জাতির প্রতি লজ্জা। এবং এই ঘটনাটা ঘটেছে একজন বাস কন্ডাক্টর এবং হসপিটালের যে সমস্ত স্টাফেরা রয়েছে তাদের অবহেলার কারণে। একজন কম বয়সী লোক কী হয়েছে না, মৃত্যুর দিকে এগিয়ে পড়েছে। ওকে, তো এখানে দেখো এভাবে রয়েছে। নেক্সট দেখো কি আছে, দ্য এপিসোড বিগ্যান অ্যারাউন্ড 4 PM। আর এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা 4টার সময়তে ঘটেছে। ওকে, বিকাল 4টা, অন ওয়েনাসডে মানে হচ্ছে বুধবার ঘটেছে। হোয়েন অ্যান আনকনসাস ইউথ, একটা অজ্ঞাত যুবক, লেটার আইডেন্টিফাইড অ্যাজ রামেশ। তো দেখো এখানে কী আছে, রামেশ্বর এলাম বাঞ্জারা। পরবর্তীকালে একে চিহ্নিত করা হয়েছে, তার নাম হচ্ছে রামেশ্বর এলাম বাঞ্জারা, এ নেটিভ অফ বুলেন্দ্বর, উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশের বুলেন্দ্বরে তার বাড়ি। ওয়াজ ফাউন্ড সাফারিং, তাকে দেখা গেছে ভুগতে। ইন সান, সূর্যের আলোতে। কোথায় না, অ্যাট সাই পেট্রোল পাম্প অন দ্য বাইপাস আফটার হি ওয়াজ অ্যাবান্ডন্ড বাই এ বাস কন্ডাক্টর অন দ্য রোড সাইড ইন দ্য স্কর্চিং সান। যখন কি হয়েছে না, একজন বাস কন্ডাক্টর প্রচণ্ড রোদের মধ্যে তাকে ছেড়ে দিয়েছে এবং সে প্রচণ্ড ভুগছিল, এটা দেখা গেছে। তো দেখো এখানে আরেকবার বলছি, দ্য এপিসোড বিগেন অ্যারাউন্ড 4 PM। আর এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা বিকাল 4টার সময় ঘটেছে অন ওয়েডনেসডে, বুধবার। হোয়েন অ্যান আনকনসাস ইউথ, যখন একটা অজ্ঞাত যুবক, লেটার আইডেন্টিফাইড অ্যাজ রামেশ্বর এলাম বাঞ্জারা, পরবর্তীকালে তাকে চিহ্নিত করা হয়েছে, তার নাম রামেশ্বর এলাম বাঞ্জারা, এ নেটিভ ও বুলেন্দ্বর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বুলেন্দ্বরে তার বাড়ি। ওয়াজ ফাউন্ড সাফারিং, যে খুব ভুগছিল। ইন দ্য সান, সূর্যের আলোতে। অ্যাট দ্য সাই পেট্রোল পাম্প, সাই পেট্রোল পাম্পের কাছে। অন বাইপাস, ওকে, বাইপাসের কাছে যে সাই পেট্রোল পাম্প আছে তার কাছাকাছি জায়গাতে সে ভুগছিল। আফটার হি ওয়াজ অ্যাবান্ডন্ড বাই এ বাস কন্ডাক্টর, যখন একজন বাস কন্ডাক্টর তাকে প্রচণ্ড রোদের মধ্যে ছেড়ে দিয়েছে। এই যে স্কর্চিং হিট, ওকে, প্রচণ্ড রোদের মধ্যে তাকে যখন ছেড়ে দিয়েছে সে প্রচণ্ড ভুগছিল। এবার দেখো, ডেসপাইট দ্য পেট্রোল পাম্প স্টাফ, এরপর কী হচ্ছে না, পেট্রোল পাম্পে যে সমস্ত স্টাফেরা আছে, কর্মীরা আছে, তারা কি করেছে, নোটিফাইং দ্য পুলিশ, তারা পুলিশকে ব্যাপারটা জানিয়েছে, খবরটা জানিয়েছে। দ্য ইউথ সাকামড বিফোর হেল্প অ্যারাইভড। আর ইউথ বলতে ওই যুবকটা মারা গেছে, সাকামড মানে মারা যাওয়া, ডায়েড, সাহায্য আসার আগেই। ওকে, বিফোর হেল্প অ্যারাইভড মানে সাহায্য আসার আগেই সে মারা গেছে। আপন রিচিং দ্য সিন, দ্য পুলিশ শিফটেড দ্য ডিজিজড টু সাইলানা হসপিটাল ইন এ প্রাইভেট ভেহিকেল। আর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারা কি করেছে, এই ডিজিজড মানে মৃতদেহটাকে পাঠিয়েছে, কোথায় পাঠিয়েছে, শিফট করেছে মানে পাঠিয়েছে, স্থানান্তরিত করেছে সাইলানা হসপিটালে। ইন এ প্রাইভেট ভেহিকেল, ওকে, মানে বেসরকারি একটা গাড়িতে করে। হাউএভার, যাই হোক, দ্য হসপিটাল স্টাফ, হসপিটালের কর্মীরা, লেড বাই ব্লক মেডিকেল অফিসার জিতেন্দ্র রায়কুয়ার। আর হসপিটালে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কার আন্ডারে কাজ করে, এখানে ব্লক মেডিকেল অফিসার জিতেন্দ্র রায়কুয়ারের আন্ডারে কাজ করে। তারা কি করেছে দেখো, রিফিউজ টু কিপ দ্য বডি ইন মোর্টুয়ারি, তারা কি করেছে, প্রত্যাখ্যান করেছে, তারা কোনোভাবেই রাখতে রাজি হয়নি
ওই শরীরটাকে, মৃতদেহটাকে মর্তুয়ারির মধ্যে, মর্তুয়ারি মানে যেখানে মৃতদেহ রাখা হয় হসপিটালের মধ্যে। ওকে, ডেসপাইট রিপিটেড পুলিশ রিকোয়েস্ট, মানে বারবার পুলিশ অনুরোধ করার পরেও দ্য বডি রিমেন্ড ইন দ্য হসপিটাল প্রিমিসেস ফর 4 hours আনটিল সেকশন অফিসার মনীষ জেন ইন্টারভেন্ড, ফাইনালি প্লেসিং ইট ইন দ্য মর্টুয়ারি অ্যাট 10:30 PM। তো খুব ভালো করে দেখো, পুলিশ বারবার অনুরোধ করার পরেও কি হয়েছে, মৃতদেহটাকে হসপিটালের বিল্ডিংয়ের মধ্যে রাখা হয়েছে 4 ঘন্টা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, দ্য সেকশন অফিসার মনীষ জেন, সে কী করছে না, ইন্টারভেন্ড করছে, এই ব্যাপারটাতে মাথা গলাচ্ছে। ইন্টারভেন্ড করা মানে মাথা গলানো। ফাইনালি প্লেসিং ইট, পরবর্তীকালে অবশেষে তাকে কী করা হয়েছে, রাখা হয়েছে কোথায় না, মর্টুয়ারিতে, শব যেখানে শবকে রাখা হয় সেখানে রাখা হয়েছে 10:30 নাগাদ, অ্যাট 10:30 PM। ওকে, রাত 10:30 নাগাদ রাখা হয়েছে যেখানে শবদেহ রাখা হয়। এবার দেখো লেটার, পরবর্তীকালে সিনিয়র অফিসার্স অ্যারেঞ্জড, সিনিয়র অফিসার্স, যে সমস্ত সিনিয়র অফিসার্স আছে তারা কি করেছে, অ্যারেঞ্জড টু শিফট দ্য বডি টু রেদলেম মেডিকেল কলেজ অ্যারাউন্ড মিডনাইট। তো মধ্যরাত্রির দিকে তারা কি করেছে না, এই বডিটাকে পাঠিয়ে দিয়েছে রেদলেম মেডিকেল কলেজে। ওকে, এরপর হোয়ার ইট ওয়াজ সেফলি স্টোর্ড, যেখানে এটাকে নিরাপদভাবে সংরক্ষণ করা হয়েছে, অ্যান্ড এ পোস্টমর্টম ওয়াজ কন্ডাক্টেড, এবং পোস্টমর্টম এর কাজ শুরু হয়েছে অন থার্সডে, ওকে, বৃহস্পতিবার। দ্য বডি ওয়াজ সাবসিকুয়েন্টলি হ্যান্ডেড ওভার টু দ্য ফ্যামিলি ফর ক্রিমেশন ইন বুলেন্দ্রশ্বর, উত্তরপ্রদেশ। ওকে, এরপর কী করা হয়েছে না, বডিটাকে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা কোথায় থাকে, বুলেন্দ্রশ্বরে থাকে, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। দ্য ইনসিডেন্ট ক্যাপচার্ড অন সিসিটিভি, আর এই যে পুরো ঘটনাটা ঘটেছে সেটা সিসিটিভির মধ্যে রেকর্ড হয়ে গেছে। ওকে, রিভিয়েলড দ্য কলোয়াসনেস অব দ্য বাস কন্ডাক্টর, সেখানে বোঝা যাচ্ছে, রিভিয়েল করা মানে প্রকাশ পাওয়া। ওকে, সেখানে প্রকাশ পাচ্ছে কি, কলোয়াসনেস মানে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, ক্রুয়েলটি অফ দ্য বাস কন্ডাক্টর। ওকে, একজন বাস কন্ডাক্টর যে কতটা নিষ্ঠুর হতে পারে সেটা সিসিটিভি দেখে বোঝা যাচ্ছে। হু অ্যাবান্ডন্ড দ্য এইলিং ইউথ, যে ছেড়ে দিয়েছে একজন অসুস্থ লোককে, অন দ্য কোথায়, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, ইন দ্য স্কর্চিং হিট, এই প্রচণ্ড রোদের মধ্যে। স্কর্চিং হিট মানে প্রচণ্ড গরম। ওকে, দ্য জেনারেল পাবলিক অ্যান্ড লোকাল মিডিয়া হ্যাভ কন্ডেমড দ্য হসপিটালস নেগলিজিয়েন্স অ্যান্ড ডিমান্ডেড অ্যাকাউন্টেবিলিটি ফর দোজ রেসপন্সিবল ইনক্লুডিং দ্য বাস কন্ডাক্টর অ্যান্ড হসপিটাল স্টাফ। এরপর দেখো কী রয়েছে, দ্য জেনারেল পাবলিক মানে সাধারণ লোক, অ্যান্ড লোকাল মিডিয়া মানে লোকাল মিডিয়াতে যারা কাজ করে তারা কি করেছে না, কন্ডেম করেছে, প্রচণ্ড ঘৃণা করেছে দ্য হসপিটালস নেগলিজিয়েন্স, হসপিটালের যে একটা অবহেলা সেটাকে, এবং ডিমান্ডেড, এবং তারা চেয়েছে দ্য অ্যাকাউন্টেবিলিটি ফর দোজ রেসপন্সিবল, এবং তারা কারা দায়ী সেটা জানতে চেয়েছে, ইনক্লুডিং দ্য বাস কন্ডাক্টর অ্যান্ড হসপিটাল স্টাফ, তারা কি করেছে, হসপিটাল স্টাফ এবং বাস কন্ডাক্টরকে দায়ী করেছে। ওকে, তো এই পুরো ঘটনার জন্য দায়ী কারা, বাস কন্ডাক্টর এবং হসপিটাল স্টাফ। তারা যদি ঠিকঠাকভাবে তার চিকিৎসা করতো এবং বাস কন্ডাক্টর তাকে যদি রাস্তার মধ্যে ছেড়ে না দিত, তো সে বেঁচে থাকতো। ওকে, হোয়েন কন্ট্যাক্টেড বিএমও রাইকুয়ার ক্লেমড দ্য পুলিশ হ্যাড নট provided the necessary documentation, a claim the police station in charge refuted, stating they had submitted all required documents but faced communication barriers with the hospital staff. ওকে, তো এখানে বলা হয়েছে যে বিএমও রাইকুয়ার সে জানিয়েছে যে পুলিশ যথেষ্ট পরিমাণ যেটা প্রয়োজনীয় যে ডকুমেন্ট প্রয়োজন একজনকে হসপিটালে ভর্তি রাখতে গেলে সেটা তারা প্রোভাইড করেনি, সেটা তারা সরবরাহ করেনি। আর এটা কি করেছে না, পুলিশ কোনোভাবে মেনে নেয়নি, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। ওকে, রিফিউটেডের মানে প্রত্যাখ্যান করে, এটাকে ভুল প্রমাণ করেছে। তো এরপর দেখো তারা বলছে দে হ্যাড সাবমিটেড অল রিকোয়ার্ড ডকুমেন্টস, তারা কি করেছে, জমা দিয়েছিল সমস্ত প্রয়োজনীয় নথিকে। ওকে, বাট ফেসড কমিউনিকেশন ব্যারিয়ার্স, তারা কি করেছে, হসপিটালের যে সমস্ত স্টাফ রয়েছে এবং পুলিশ তাদের মধ্যে কি হয়েছে, একটা ব্যারিয়ার তৈরি হয়েছে তাদের কথার মধ্যে। ওকে, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, এটা তারা জানিয়েছে। দিস ইনসিডেন্ট অ্যাডস টু দ্য গ্রোয়িং তো দেখো দিস ইনসিডেন্ট, আর এই ঘটনাটা কি করেছে, অ্যাডস যোগ করে দিয়েছে দ্য গ্রোয়িং লিস্ট অব নেগলিজিয়েন্স কেসেস অ্যাট সাইলানা হসপিটাল,
সারানা হসপিটালের যে অবহেলা সেটাকে কি করেছে, সেটাকে সকলের সামনে প্রকাশ করে দিয়েছে। ওকে, স্পার্কিং ওয়াইড স্প্রেড আউট রেজ অ্যান্ড কলস স্ট্রেংথেন্ড অ্যাকশন এগেনস্ট দ্য কালপিটস, এবং কি না স্ট্রেংথেন্ড মানে খুব কঠোর একটা শাস্তির কথা বলা হচ্ছে এখানে কালপিটসদের প্রতি, যারা অবহেলা করেছে। বিশেষ করে কন্ডাক্টর এবং হসপিটালের যে সমস্ত স্টাফেরা ছিল তারা কি করেছে না, তারা ওই লোকটাকে ঠিক মতন চিকিৎসা করেনি, এর ফলে লোকটা মারা গেছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা এখানে বলা আছে। If the bus conductor had ensured the youth reached a hospital sooner, he might have survived. যদি বাস কন্ডাক্টর নিশ্চিতভাবে ওই যুবক লোকটাকে হসপিটালে খুব কম সময়ের মধ্যে সুনার মানে শীঘ্রই যদি ভর্তি করতে পারত, হি মাইট হ্যাভ সারভাইভড, সে সম্ভবত বেঁচে উঠতো। ওকে, সারভাইভ করে যেত, সেরে উঠে যেত, সে মারা যেত না। ওকে, তো বন্ধু দেখো, এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ পেপারে কাটিং আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও, সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে, আর প্রতিটা ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।